আমরা এটা দেখছি চেতনায় রঙিন আলপনা। আমরা মনে করছি কবিগুরুর সেই কবিতা আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, চোখ ফেললুম আকাশে, পূবে পশ্চিমে জ্বলে উঠল আলো, গোলাপকে বললুম সুন্দর সুন্দর বসে। আমরা যদি গোলাপকে সুন্দর না বলতাম, অর্থাৎ আমার চেতনা যদি না বলতো, হয়তো গোলাপ সুন্দর হতো না, হয়তো পান্না সবুজ হতো না, লাল হতো, হয়তো চুনি সবুজ হয়ে যেত, যদি আমাদের চেতনা না জাগ্রত হতো। কবি এ কথাই বলেছে। তাই আমরা সেটাকেই সামনে রেখে তার কথাকে স্মরণ করে আমাদের এই ভাবনা আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি চেতনায় রঙিন আলপনা। অর্থাৎ আপনি যদি দেখেন, এটা এনামেলের ওপর কাজ করে শিল্পীরা, তাতে বহু রঙের ছোঁয়া থাকে। যদি মনকে, আমাদের মানসিকতাকে ইতিবাচক দিকে নিয়ে যেতে হয়, তাহলে মনে কিন্তু রং থাকতে হবে। রং বিভিন্ন সময় তার অদল বদল হয়, কিন্তু রং থাকতে হবে। আর তার সাথে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, এগুলোকে এত উজ্জ্বল করতে এই রঙকে কাঁচের গুঁড়ো ব্যবহার করা হয়। কাঁচের গুঁড়ো কিন্তু তার যে পুরোধার ব্যাপারটা, সেটা নেতিবাচক হয়ে যায়, সেটা নগণ্য হয়ে যায়, মসৃণতার আড়ালে চলে যায়। অর্থাৎ যদি মনে রং থাকে, মন যদি ইতিবাচক কথা বলে, তাহলে নেতিবাচক ভাবনাগুলো থেকে যায়। আমরা তাই এই মীনাকারী কাজকে বলেছি চেতনায় রঙিন আলপনা, এবং সেই ভাবনা থেকেই এই সঙ্গীত, এবং এই সঙ্গীতকে আরও বেশি রূপ দিয়েছে আমাদের রাঘব চট্টোপাধ্যায় শিল্পী, এবং তার সাথে সুরটা তো আপনারা শুনলেন দেবাদিত্য চৌধুরী।